৭৫ বছর বয়সেও আমার শাশুড়ি মা এখনও পর্যন্ত এই হেয়ার ডাইটি ব্যবহার করেন, যার কারণে ওনার চুল এখনও পর্যন্ত কালো, ঘন ও লম্বা। তো বন্ধুরা, আপনাদের চুল যদি বয়সের আগেই পেকে গেছে বা চুল প্রচুর পরিমাণে উঠছে, একদমই লম্বা হচ্ছে না, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। কেননা আজ আমি আপনাদের জন্য যে রেমেডি নিয়ে এসেছি সেটা আমার শাশুড়ি মা সবসময় ব্যবহার করে থাকেন, আর ওনার চুল এখনও পর্যন্ত কালো, ঘন ও লম্বা। তো আপনারাও যদি চুল কালো, ঘন ও লম্বা করতে চান, তাহলে চোখ বন্ধ করে আজকের হেয়ার ডাইটি একবার হলেও ব্যবহার করে দেখুন। চুল এতটাই কালো, ঘন ও লম্বা হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সবাই আপনাকে জিজ্ঞেস করবে যে চুলের মধ্যে আপনি কি ব্যবহার করেন। তো তাহলে চলুন আজকের টিপসটি শুরু করা যাক। তো তার জন্য প্রথমে এখানে আমরা নিয়ে নেব কিছুটা পরিমাণ আদা। এই আদা আমাদের চুলকে ঘন, লম্বা ও কালো করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। কেননা এই আদার মধ্যে রয়েছে জিঞ্জাল, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান, যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এর ফলে চুলের গোড়া ভালোভাবে পুষ্টি পায় এবং চুল মজবুত হয়। এছাড়া আদায় অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করতেও প্রচুর পরিমাণে সাহায্য করে। তো সেজন্য আদা যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করেন, তাহলে আপনাকে আর কোনো বাজার থেকে হেয়ার ডাই বা কোনো বাজার থেকে কোনো ক্রিম লাগিয়ে চুলের মধ্যে ব্যবহার করতে হবে না। অনেকে আমরা চুলের মধ্যে নানান রকম ক্রিমও ব্যবহার করি। যদি আপনার চুল না পেকেছে, শুধুমাত্র চুল আপনার উঠে যাচ্ছে বা চুল লম্বা হচ্ছে না, তাতেও এই রেমেডি আপনি ব্যবহার করে দেখুন। ভিডিও লাস্টে আমি বলে দেব যে চুল পাকলে আপনি কি করবেন, আর যদি আপনার চুল না পেকেছে তাহলে আপনি কি করবেন। সেজন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো দেখুন, কিছুটা পরিমাণ আদা নিয়ে আদাটাকে এইভাবে আপনাকে গ্রেট করে নিতে হবে। একটা ছোট গ্রেটার নেবেন, আর এই গ্রেটারের সাহায্যে আদাটাকে এইভাবে গ্রেট করে নেবেন। এতে আদার যে রসটা আছে সেই রসটা কিন্তু খুব ভালো বেরিয়ে আসবে। তো দেখুন, আদাটা এখানে আমরা গ্রেট করে নিয়েছি, আর দেখুন কতটা আদা হয়ে গেল এটা গ্রেট করার পরে। আদা সাধারণত আমাদের সবার বাড়িতেই থাকে, কিন্তু আমরা অবহেলা করি, ভাবি যে এই আদা দিয়ে আমরা কী বা করব। কিন্তু এই আদা আপনার রান্নাঘরে থাকলে আপনার চুল লম্বা, ঘন, কালো হতে কেউ আটকাতে পারবে না। তো এরপরে আমরা এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ লবঙ্গ। আর এই লবঙ্গের মধ্যে রয়েছে ইউজেনল, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান, যা মাথার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, ফলে চুলের শিকড় ভালোভাবে পুষ্টি পায়। লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করতেও প্রচুর পরিমাণে সাহায্য করে। যদি আপনার চুল প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, তাহলে এই লবঙ্গ একবার হলেও আপনি ব্যবহার করে দেখুন। চুল ওঠা একদমই বন্ধ হয়ে যাবে, আর চুল এত লম্বা হবে যে আপনি নিজেই অবাক হবেন। তো চুল যদি না ওঠে, অটোমেটিক আমাদের চুল লম্বা হবে। এবার আমরা কি করব, দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেব, আর 10 থেকে 12 পিস লবঙ্গ অবশ্যই নেবেন। এবার এই দুটো জিনিসকে নিয়ে নিতে হবে একটা লোহার কড়াই বা লোহার তড়কা প্যানের মধ্যে। অবশ্যই কিন্তু লোহারই ব্যবহার করবেন। এবার এখানে দিয়ে দেবো আমরা একদম ফ্রেশ জল, ফিল্টারের জল হলে খুবই ভালো হয়। তো 1 গ্লাস পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব, আর এই জলটাকে দিয়ে এবার এটাকে আমরা বসিয়ে দেব গ্যাসের মধ্যে। তো এই জলটা ফুটিয়ে ফুটিয়ে আমাদের একদম হাফ করে নিতে হবে। তো প্রথমে একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, আর আস্তে আস্তে এটা যেন ফোটে। আস্তে আস্তে ফুটলে কী হবে, এর মধ্যে যে উপাদানগুলি আছে সেগুলো খুব ভালোভাবে কিন্তু জলের সাথে মিশবে। তো সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটাকে আস্তে আস্তে ফোটাবেন। একদমই কিন্তু তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে কিন্তু যে জিনিসটা আমরা চাইছি সেটা কিন্তু একদমই তৈরি হবে না। তো দেখুন, এটাকে এইভাবে আমি মিশিয়ে দিয়ে এবার এটাকে ফুটতে দেব। তো দেখুন আস্তে আস্তে এটা ফুটছে, আর দেখুন এটা এখন খুব ভালো করে ফুটছে। তো এটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আর্ধেক করে নিতে হবে। আর এটা যখন আপনি চুলের মধ্যে লাগাবেন, বিশ্বাস করুন, আপনার চুল যদি নাও পেকেছে, আপনি তবুও চুলের মধ্যে লাগান। কেননা এই আদা, লবঙ্গ আমাদের চুলের জন্য এতটাই উপকারী যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন লাগাবেন আপনারা নিজেই বুঝতে পারবেন। চুল যদি আপনার প্রচুর
প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, চুল ওঠা বন্ধ হবে। চুল যদি লম্বা না হচ্ছে, চুল লম্বা হবে, চুলের মধ্যে একটা আলাদা গ্লেজ আসবে, চুল সফট হবে। যদি আপনার চুল খুবই রুক্ষ হয়ে গেছে, নানান রকম জিনিস ব্যবহার করার কারণে চুল সফট হবে। তো দেখুন, এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কারণ এটা অর্ধেক হয়ে গেছে ফুটে ফুটে। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ছেড়ে দেব, বা সারা রাতও আপনারা ছেড়ে দিতে পারেন। 5 থেকে 6 ঘন্টা ছাড়ার পরে দেখুন এর কালারটা কিন্তু একটু ডিপ হয়ে এসেছে, কেননা এই যে আমরা লোহার একটা তড়কা প্যান নিয়েছি, এর মধ্যে যে আয়রন আছে সেটাও কিন্তু ভালোভাবে জলের সাথে মিশে গেছে। সেজন্য অবশ্যই 5 থেকে 6 ঘন্টা বা সারা রাতও আপনারা ছেড়ে রেখে দিতে পারেন। এবার কি করব, নিয়ে নেব একটা ছোট্ট বাটি, তার সাথে নিয়ে নেব একটা ছাঁকনি, আর এটাকে ভালো করে ছেঁকে নেব। তো এইভাবে এটাকে ভালো করে ছেঁকে নেব। আর এই যে জলটা বেরিয়েছে বা এই যে জুসটা বেরিয়েছে, এটা এতটাই আমাদের চুলের জন্য উপকারী যে আপনি ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবেন না। ভাবছেন এটা নর্মাল জল, কিন্তু কখনোই না। এটাকে আপনি চুলে একবার হলেও অ্যাপ্লাই করে দেখুন। যদি আপনার চুল খুবই রুক্ষ হয়ে গেছে, চুল এতটাই সফট করে দেবে যে আপনি বারবার ব্যবহার করতে বাধ্য হবেন। দেখুন, এটা বানানো এমনই কিন্তু কঠিন নয়, খুবই সহজ। চুল যদি না পেকে থাকে তাহলে শুধুমাত্র এই আদা লবঙ্গ এই জুসটা আপনি চুলে ব্যবহার করুন। চুলে লাগিয়ে নেবেন, 3-4 ঘন্টা ছেড়ে দেবেন। চাইলে আপনারা সারা রাত ছেড়ে দিতে পারেন। তো সারা রাত ছেড়ে দিলে কি হবে, চুলের মধ্যে ভালোভাবে গোড়ায় গোড়ায় পৌঁছাবে। সকালে আপনি শ্যাম্পু করতে পারেন বা এমনি নর্মাল ধুয়ে নিতে পারেন। যদি আপনার চুল খুবই রুক্ষ হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, তাহলে এর মধ্যে সামান্য একটু 2-3 ড্রপ আপনি নারকেল তেল অ্যাড করে দেন। নারকেল তেল অ্যাড করলে আপনার চুলের সফটনেস আসবে, আর চুলের মধ্যে একটা আলাদা রকমই গ্লেজ ভাব আসবে। সেই জন্য সামান্য একটু নারকেল তেল আপনারা চাইলে অ্যাড করতে পারেন বা স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে এটাকে আপনি চুলের মধ্যে অবশ্যই লাগান। আমার কথা মতো দেখবেন এত সুন্দর রেজাল্ট পাবেন যে আপনারা পরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি বলবো, যদি আপনার চুল আস্তে আস্তে পাকতে শুরু করেছে, 2-3টে বা 10-12টা পাকা চুল দেখতে পাচ্ছেন, তাহলে আপনি এরকম পাউডার বানিয়ে রেখে দেন। এটা হলো কালো জিরে, লবঙ্গ আর মৌরি আমি লোহার কড়াইয়ের মধ্যে রোস্ট করে নিয়েছি, পুরো ওটাকে কালো করে তারপরে পাউডার বানিয়ে নিয়েছি। তো আমি এটা ঘরে রাখি কেন, আমার শাশুড়ি মা এই ধরনেরই ঘরোয়া প্যাক লাগাতে পছন্দ করেন। উনি যেহেতু চুলের মধ্যে লাগান, সেজন্য আমি বানিয়ে রাখি। এটা যদি আপনি চুলের মধ্যে অ্যাপ্লাই করেন এই জলের মধ্যে মিশিয়ে, তাহলে আপনার চুল যদি পেকে আসছে বা পেকে গেছে প্রচুর পরিমাণে, তাহলে আস্তে আস্তে দেখবেন আপনার চুল কালো হতে কেউ আটকাতে পারবে না। কিছুই করতে হবে না, সামান্য একটু 1/2 চামচ পরিমাণে নেবেন, খুব বেশি নেওয়ারও দরকার নেই। 1/2 চামচ পরিমাণে নিয়ে এভাবে জলের মধ্যে দিয়ে দেন, আর দিয়ে ভালো করে মিশিয়ে নেন। এবার এটাকে আপনি চুলের মধ্যে লাগান। দেখবেন 1 মাস লাগালেই আপনি বুঝতে পারবেন যে আপনার চুল কালো হচ্ছে কি নয়। মানে এত সুন্দর এটার রেজাল্ট যে আপনি অবাক হবেন। একবার হলেও লাগিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। একবার লাগালে আপনি বুঝতে পারবেন যে এটা কত ভালো কাজ করে। তো এই যে পাউডারটা আপনারা অবশ্যই বানিয়ে রেখে দেবেন একটা ছোট কোটোর মধ্যে। আর এটাকে এই আদার রস বানাতে বা এই আদার লবঙ্গের রস বানাতে খুব বেশি সময় লাগে না। এটাকে বানিয়ে আপনি মিশিয়ে চুলের মধ্যে লাগান যদি আপনার চুল পেকে গেছে। আর যদি না পেকে থাকে তাহলে এটা বানিয়ে লাগাবার দরকার নেই, শুধুমাত্র আদা আর লবঙ্গের জুস বানিয়ে সামান্য একটু নারকেল তেল দিয়ে চুলের মধ্যে লাগান। এগুলো কিন্তু বানাতে আমাদের খুব বেশি পয়সা খরচা হয় না, কিন্তু আমাদের চুলের জন্য খুবই পুষ্টিকর। এবার আমি একটা সুতির কাপড় ভিজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা চুলের মধ্যে লাগালে এটা কাজ করবে কি না। দেখুন, চুলের মধ্যে লাগালে কিন্তু এর রঙটা যাবে না। দেখুন, একবারে কিন্তু চুলে আপনার কালার আসবে না, কিন্তু এটাকে যখন আপনি 3 থেকে 4 বার ইউজ করবেন তখন আপনার চুলের মধ্যে কালারটা ধরে নেবে। তো এটাকে লাগিয়ে 3-4 ঘন্টা অবশ্যই ছেড়ে দেবেন, এতে কালারটা ধরে নেবে। তারপরে আপনি চুলটাকে নর্মাল জলে ধোবেন আর পরের দিন শ্যাম্পু করবেন। তো বন্ধুরা, আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।